বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বরিশালে যে পরিমাণ গরম পড়েছে থাকা যাচ্ছে না, তাই আমরা আজকে যাচ্ছি হলো নদীতে গোসল করতে। বরিশালে এই 2 দিন যাবৎ প্রায় 40 ডিগ্রি কাছাকাছি গরম পড়তেছে। তো আমরা যাচ্ছি বরিশালের নদীতেই, কীর্তনখোলা নদীতে। আমাদের এখানে বেড়িবাঁধ করা হয়েছে নদীর 2 পাশে, তো বেড়িবাঁধে যাচ্ছি। তো আপনারা আগেও দেখেছেন আমার এই ভিডিও বেড়িবাঁধের, তো সেখানেই যাচ্ছি। গরমে আর বাঁচা যাচ্ছে না, অতিষ্ঠ হয়ে গিয়েছি। তাই আমরা এলাকার বন্ধুবান্ধব ভাই ব্রাদাররা মিলে যাচ্ছি হলো গোসল করতে আজকে। আজকে অফিসটাও ছুটি, এই ভাবলাম যে একটু নদীতে যাওয়া যাক গোসল করতে এই গরমের ভিতর। কারণ এখন তো আর সেই সময় পাওয়া যায় না আগের মতো। আগে তো মন চাইলেই বেরোয় পড়তাম, যেখানে সেখানে ঘুরতে বের হতাম, কিন্তু এখন আর সেটা আসলে হয় না। যার কারণে উইকেন্ড ছাড়া বের হওয়া যায় না। আজকে সোমবার, আমার সোমবারই হলো আমার উইকেন্ড। তো সবাই যাচ্ছে হলো নদীতে, যা দেখলাম। মানে এত পরিমাণে গরম পড়েছে বরিশালে, তাই নদীর আশেপাশে যারা আছে সবাই নদীতে গোসল করতে যাচ্ছে, এবং তার সাথে আমরাও যাচ্ছি। নদীতে গোসল করতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে নদীতে গোসল করতে। তো আমরা কীর্তনখোলা নদী তো অনেক বিশাল বড়, তো আমরা যাচ্ছি হলো তালতলির যে অংশ রয়েছে সেখানে যাচ্ছি, কারণ সেখানের পানিটা খুব ভালো থাকে এবং বেড়িবাঁধের ওখানে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, যার কারণে ওই জায়গাটা নিরাপদ। আর আমরা সবসময় সেই তালতলির অংশেই গোসল করে থাকি। তো গরমের মধ্যে আর কথা না বলি, সরাসরি নদীর পাড়ে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। ও মা গো বাবা! বন্ধুরা, চলে আসলাম সেই কীর্তনখোলা নদীর পাড়ের বেড়িবাঁধের রাস্তায়। মানে এত পরিমাণে যে বরিশালে যে গরম পড়ছে, যা কল্পনার বাইরে। এখানে অনেকেই মানে গোসল করতে আসছে এই শহরের আশেপাশে এবং বেড়িবাঁধের আশেপাশে আমাদের মতো যারা আছে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার গোপ্রো ক্যামেরায় কতটুকু দেখা যাবে। তো মোটামুটি প্রচুর পরিমাণেই লোক আছে এখানে বেড়িবাঁধে। এই যে আমাদের যারা আসছে, আমাদের বন্ধুরা সবাই নেমে পড়েছে। তো এখানে একটা গ্যাসের একটা জাহাজ গেছে, যার কারণে প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে। তো এখন আমিও নামবো, গরমে আর টেকা যাচ্ছে না, প্রচুর পরিমাণে গরম বন্ধুরা। আজকেও প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা নেমে পড়ি।